আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব আজ 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে আজ রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত হবে তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর লাইভ দেখে নেওয়া যাক আজ রাতের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে বাংলাদেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে পাবনা, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, সেনবাগ, কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সাথে আপনার ভারী বজ্র বৃষ্টিপাত এবং ভারী বজ্র ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সেনবাগ এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়ে এবং সিলেটে আপনার কোনো জায়গা জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ সন্ধ্যা 7টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে কলকাতার আকাশেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 8টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 8টার দিকে 10টার দিকে চলে আসলে আপনাদেরকে আমি নিয়ে আসবো হচ্ছে রাত্র 9টা, 10টা, 11টার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 10টা, 11টার দিকে চলে আসলে আপনার এই বৃষ্টিপাত কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং পুরো বাংলা জুড়ে ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছেন। যে আপনার ময়মনসিংহ বিভাগেও এই সময়টাতে চলে আসলে প্রচুর বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন ভাগমারা, চররাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কাপাসিয়া দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। যেমন কেন্দুয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তারপর বনশ্রী, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, ঢালু, ভাগমারা, ফুলপুর এসব অঞ্চল জুড়ে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্র 11টার দিকে, 10টা, 11টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলেও আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মতিরহাট, সেনবাগ, লালমোহন, তারপর হচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া এবং মহেশখালী। তো আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালী ও টেকনাফও দেখতে পাচ্ছেন যে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং সাথে বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে বাংলাদেশের পশ্চিম অঞ্চল জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেমন রাজশাহী, মেহেরপুর এসব অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কলকাতার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে কলকাতা, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন জয়নগর, মজিবপুর, গোসাবা, বরুইপুর, আলবেরিয়া, কোলাঘাট, তারপরে দেখতে পাচ্ছেন যে হলদিয়া এসব অঞ্চল জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র 11টার দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 1টার দিকে, 1টা, 2টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আজ কি পরিমাণ বজ্র বৃষ্টি এবং সাথে ঝড় হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে এবং দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে বঙ্গোপসাগরের যে তৈরিকৃত নিম্নচাপটি এটা আপনার বাংলাদেশের ফেনীর দিকে আপনার এটা থাকবে হচ্ছে আপনার আজ রাত্র 1টার দিকে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এবং সাথে বজ্র বৃষ্টিপাত ঘটাবে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে। যেমন দেখতে পাচ্ছেন পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে সিংড়া এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভারী বজ্র বৃষ্টিপাত সহ ভারী ঝড় তুফান হতে পারে আজ রাত্র 1টার দিকে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপরও আপনার আজ রাত্র 1টার দিকে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া, মহেশখালী, থানচি এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝড় তুফান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সেনবাগ, কুমিল্লা, তারপরে হচ্ছে লাকসাম, বেলোনিয়া, জাঙ্গালিয়া, তারপর হচ্ছে ফেনী, চৌমোহনী, হাজীগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত থাকবে এবং সাথে ঝড় থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্র 1টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চল, যে উত্তর পূর্ব অঞ্চল যেমন ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এর কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ একেবারে পরিষ্কার থাকবে। তাছাড়া রংপুর বিভাগেও দেখতে পাচ্ছেন যে আকাশ একেবারে পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্র 1টার দিকে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সকাল 4টার দিকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সকাল 4টার দিকে 4টা-5টার দিকে চলে আসলে আপনার হচ্ছে যে ফেনী অঞ্চলের দিকে এবং হচ্ছে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মতিরহাট, লালমোহন, চট্টগ্রাম, চকারিয়া, তারপর হচ্ছে মহেশখালী, থানচি, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে কলাপাড়া এসব অঞ্চল জুড়ে কী পরিমাণ ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টিপাত এবং সাথে ভারী বজ্র বৃষ্টিপাত ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টাতে চলে আসলে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ এসব বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনার আকাশ পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগও এই সময়টাতে প্রচুর ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত এবং সাথে বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সকাল 7টার দিকে। তো দেখতে পাচ্ছেন যে সকাল 7টার দিকে চলে আসলেও আপনার যে চট্টগ্রাম বিভাগের উপর আপনার বৃষ্টিপাত কমছে না এবং ভারী বজ্র বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ও কমছে না, অর্থাৎ এটা আপনার নাগাদার আজ রাত্র চলতে থাকবে চট্টগ্রাম বিভাগের উপর এবং পাশাপাশি কুমিল্লা বিভাগের উপরও, অর্থাৎ দেশের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত আপনার লাগাতার চলতে থাকবে। যেমন বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত লাগাতার চলতে থাকবে সারা রাত্রভর এবং প্রচুর বৃষ্টিপাত সহ প্রচুর ভারী বজ্র বৃষ্টিপাত এবং বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে ঢাকা, মেহেরপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এসব বিভাগের উপর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত আজ সকাল 7টার দিকে নেই। তবে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকে সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।